হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চা নিয়ে বসে পড়েছি, আর আজকে হচ্ছে 30th অফ জুলাই, আর এখন বাজে এই 7টা মতো হবে। তো ম্যাগি রেডি হয়ে বসে আছে, আর আজকে আমি এইভাবেই ইন্ট্রোটা করছি, কেননা ইন্ট্রোটা রেকর্ডিং হয়নি, সেটা পরে রিয়েলাইজ করলাম এডিটিংয়ের সময়, তাই আমার ভয়েসটা আজকে এভাবেই জুড়ে দিলাম। অনেক বেলা হয়ে গেছে, একদম গরমে পচতে গেছি, রান্নাঘরে চলে এসেছি বেশ অনেকক্ষণ। এই যে আমাদের ভাতও চাপিয়ে দিয়েছি, হচ্ছে প্রায় শেষের দিকে। ম্যাগির মাছ মাংস হচ্ছে, আর এই কড়া গরম হয়েছে। এখন সরঞ্জাম সব কাটা হয়ে গেছে, এমন না যে আমি মানে বসে সময় নষ্ট করেছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি হবে আজকে। ঢেঁড়স, কুমড়ো আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা টাইপের করব প্রথম পাতে, আর ডিমের ঝোল হবে। আর ব্রেকফাস্টে প্রচণ্ড গরম হচ্ছে, ব্রেকফাস্টে ঝালমুড়ি হবে, তারও সমস্ত কাটাকাটি আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটা ঝলক দেখিয়ে রান্নাটা এবার স্টার্ট করব। এই যে প্রথমেই দেখাই, ঝালমুড়ির সব সরঞ্জাম কেটে রেখেছি, আর এখানে ঢেঁড়স, পেঁয়াজ, কুমড়ো ভাজা হবে, টমেটো, পেঁয়াজ কেটে রেখেছি, কেননা ডিমের কারি হবে। এই হচ্ছে আজকের মেনু। দেখে নিয়েছ, সব রেডি। কড়া আমার গরম হয়ে গেছে, চোখ নাক দিয়ে জল পড়ছে, জানো তো, মানে কি যে বলবো, আর মানে পারা যাচ্ছে না। আজকে যেন একটু অতিরিক্ত গরম। আমি একটা গল্প হয়তো পড়ে শোনাবো তোমাদের, তাই রান্না ডিটেল অত দেখাচ্ছি না। বলো না, ঢেঁড়স, কুমড়ো ভাজা আর ডিমের ঝোল প্রচুর বার করেছি। এই দেখো আমার ভাতও হয়ে এসছে, প্রায় উঠছে। ঠিক আছে, চলো আমি চট করে রান্নাটা আগে সেরে নিই। রোজ বলি যে রান্না দেখাবো না, কিন্তু সেই অভ্যেসবশত দেখো আবার দেখাই। আজকে আলু আর ডিমটাকে ভেজে নিচ্ছি, কেননা ডিমটা আজকে প্রপার একদম শেপেতেই আছে, আর আলুটা আস্ত রেখেছি। যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য না আস্ত গোটা আলুটাই মানে ফ্রাই করে নিচ্ছি, কেননা এইটা যদি ভাজি তারপরে যখন মানে কারি করব না, পুরো ভ্যাদভ্যাদে হয়ে যায় বা ঘেঁটে যায়। তাই জন্য আমি আর আলুটাকে কাটিনি, গোটা আলুটাকেই ভাজছি। আর আজকে তো ডিমটা প্রপার আছে, তাই জন্য আজকে ভেজেই করছি। গরমে না পুরো মানে পচতে যাচ্ছি। এই যে কুমড়ো, ঢেঁড়স আর পেঁয়াজটা ভাজা করছি। এইটা হয়ে গেলে ভাত গালবো, ব্যাস আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে যাব। রান্নাঘরের পাট শেষ। ম্যাগির কুকারটা শুধু একটু পরে বন্ধ করছি। ভাত তো হয়ে গেছে, ভাতটাকে গেলে নেবো। চলো, আর মানে জাস্ট পারা যাচ্ছে না। আর মাঝে মাঝে গিয়ে পাখার তলায় দাঁড়াতেই পারি, কিন্তু কি বলতো, ওই যে ক্ষণিকের আরামটা পাই না, তারপরে আরও কষ্ট হয়, আরও গরম হয়। তাই জন্য একেবারে এই পাটটা শেষ করে তারপরেই যাব। এই যে ঢেঁড়স কুমড়োটাও প্রায় ভাজা হয়েই এসেছে, এবার এটাকে নামিয়ে ভাত গেলে আর বেরিয়ে যেতে পারলে বাঁচি। তো সব কাজ শেষ, এইবার ব্রেকফাস্ট নিয়ে চলে যাবার পালা। এই নতুন একটা মুড়ির প্যাকেট কাটলাম, তো এই ঝালমুড়ি করব বললাম না, তো মুড়ি কেটে নিলাম, একটুখানি মুড়ি ঢেলে নিলাম, নিয়ে এইবারে এটা রাবার গার্ডার দিয়ে আবার রেখে দিই, দিয়ে আর একটু নাড়াচাড়া করি চামচ দিয়ে, যদি মাখতে পারি, আর না হলে নিয়ে চলে যাব বাইরে। এত গরম না, আর জাস্ট পারা যাচ্ছে না। উফ, অ্যাট লাস্ট সব মিটিয়ে চলে এসেছি। বাপরে বাপ, এত গরম পড়েছে না, মানে কি বলবো, পারা যাচ্ছে না। আজকে আমি আমার সেই বেড কাভারটা কেচে দিয়েছি, জানো, সেই বড় বেড কাভার ভারী, যেটা ওপরে পাতা থাকে, সেইটাকে আজকে কেচে দিয়েছি। সকাল থেকে রোদ দেখেছি, আর লোভ সামলাতে পারি আমি, দিয়েছি কেচে। তারপরে কি হবে না হবে সে পরের ব্যাপার। কেচে তো দিয়েছি, তবে এখনো অবধি বৃষ্টির কোনো সিন নেই, তো যতটা টেনে যায় যাক, তারপরে দরজায় দিয়ে দেবো। বিবনীতে যাব কেবল ভাবছি, আর ওই বেরোনোর সময়তেই না, বেরিয়ে গেলে একরকম, জানো তো, আর মানে বেরোনোর আগেই না কেবল ইতস্তত আসে একটা, যে ওকে একা রেখে যাব, যদি বৃষ্টি হয়, যদি এই হয়, যদি ওই হয়, কিছুই হবে না, কিন্তু তাও
আমার আবার গড়িয়াহাট যাওয়ারও একটু দরকার পড়ছে এবার, এখনও এক্ষুনি এমার্জেন্সি না, বাট একটু গেলে হয় অগাস্ট মাসে, কেননা আমার রংগুলো এবার শেষের দিকে আসছে। এখনও চলে যাচ্ছে, বাট কতদিন আর রং চলে, তাই না? রংগুলো তো শেষ হয়ে আসে। সরু ব্রাশটা তো অনলাইনে আনিয়ে নিয়েছি, খারাপ হয়ে গেছিল, কিন্তু কালারগুলো কি বলতো, অনলাইনে প্রথম কথা দাম বেশি, তারপরে আমার যা সব শেড আছে না সেগুলো অনলাইনে নেই। তারপর প্রচুর অনলাইনে কালার আছে যেগুলো কাপড়ের ওপরে ইউজ হয় না, সেটা ওরা লেখে না, কিন্তু আমি তো জানি। এবার গড়িয়াহাটে যেতে গেলে মহিলার কাছে তো কারুকে একটু বসিয়ে রাখতে হবে, এত তাড়াতাড়ি তো ফিরতে পারবো না। না, এখান থেকে গড়িয়াহাট যেতেই অন্তত হাফ অ্যান আওয়ার, আবার আসতে হাফ অ্যান আওয়ার, তারপরে জিনিসটা কিনবো। কত তাড়াতাড়ি আর করা যায়, তাই না? এবার বারে বারে কাকে আর পাই বলো? বাপি এখন তো অ্যাভেলেবেল নয় না, ও তো ড্রাইভারই করে আর এক জায়গায়, খুব মুশকিল। এক একবার ভাবছি যে দেখি আমার যে জানাশোনো উবের ওলা আছে তাকে ডাকবো, তাহলে কি এই উবের খোঁজার যে টাইমটা ওইটা লাগবে না, একেবারে বাড়ির সামনেও এসে যাবে, তখনই নামবো, উবের করে চলে যাব, কিনবো, আবার ওই উবেরে উঠে চলে আসবো, এটা ভাবছি। এক ঘন্টাও থাকতে পারলে 2 ঘন্টাও থাকতে পারবে। আমারই এসবগুলো চিন্তা হয়, আর কিছুই নয়। এইভাবেই দেখছি, চেষ্টা করছি যদি ওরমভাবে গড়িয়াহাট যেতে পারি। আমার ওই জানাশুনো উবেরটা ডাকলে না, ওই উবের ডাকার টাইমটা ভীষণ একটা বাজে টাইম, মানে এখান থেকে একরকম যাই হোক তবু না হয় ওপরে রইলাম, উবের মানে যখন গেটে এলো তখন নামলাম, ঠিক আছে, কিন্তু গড়িয়াহাট থেকে উবের পাওয়া মানে দাঁড়িয়ে 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 মানে প্রচুর টাইম ওয়েস্ট হয়। ওইটা আমি যদি মানে কাট করতে পারি, যে আমার চেনাশুনো যে উবের আছে তাকে বলে আমি যদি চলে যেতে পারি, তাহলে সে কি হবে, ওখানে দাঁড়িয়েই থাকবে। তো আমি জিনিসটা কিনবো, আমি তো আর ওখানে গড়িয়াহাটে ঘোরাঘুরি করতে যাচ্ছি না, যে বেড়াতে যাচ্ছি, উইন্ডো শপিং করতে যাচ্ছি, তা তো না। আমার দোকান ফিক্স আছে, সেখানে যাব, জিনিস ওই কালারগুলো আমার পুরো লিস্ট করে নিয়ে যাব, লিস্টটা ফেলে দেবো, ওরা তত্তর করে বার করে দেবে, টাকা দেবো, সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে বাড়ি চলে আসবো। তো এইটাই ভাবছি যে একবার ঝাঁপটা দেবো কিনা। একবার করে চলে এলে হয়ে গেল, একটা দিন আমার কাজগুলো হয়ে গেল। আর আমি রং যখন কিনি না, কখনো একটা কিনি না, মানে অ্যাটলিস্ট 4টে বটল 3টে বটল, মানে রিকোয়ারমেন্ট আমি তো জানি যে কোন কালারটা ভীষণ বেশি ইউজ হয়, কোন কালারটা কম ইউজ হয়, তো সেই মতো আমি নাম্বার অফ বটলস কিনে রাখি। গুড্ডি চলে যাওয়ার আগে অনেক বটলস কিনে রেখেছি, যে কারণে আমার এখন অবধি চলছে, না হলে আর চলতো না। এবার কিছু কিছু কালার আছে যেগুলো না ভীষণ ইউজ হয়, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গোল্ড, সাদা, এইগুলো আমার ভীষণ ইউজ হয়, এগুলো খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। আর শাড়ি করলে খুব বেশি কালার ইউজ হয়, কেন শাড়ির পরিধিটা তো বিরাট। যাই হোক, চলো আবার বিবনীতেও যাবো, বিবনীটা নিয়ে অত চিন্তা করছি না, ও দেখে শুনে টুক করে একবার বেরিয়ে গিয়ে করে চলে আসবো, রিক্সা করে যাবো, রিক্সা করে চলে আসবো, হাফ অ্যান আওয়ারের গল্প।
তাও না। আবার অন্ধকার অন্ধকার হয়ে আসছে। যাকে আমি খেয়ে নিই, খেয়ে চান টান করি, তারপরে আবার আসছি। 11টা বেজে 10, চান করে বেরোলাম, বা চান করতে ঢুকে মাঝপথে আবার বেরোতে হয়েছে জানো। বিশাল বৃষ্টি এসে গেছে আর আমার সব বাইরে ছিল। সেই তাড়াতাড়ি মরতে মরতে কোনো মতে বেরিয়ে সেগুলোকে তুললাম, এই জানলা বন্ধ করলাম, ঘরের জানলা বন্ধ করলাম, করে তারপর আবার ঢুকেছি, ঢুকে চান করে এসেছি। কি বলতো, একা থাকলে এইসবই উৎপাত হয়। উফ, শান্তিতে যে চান করবো তাও পারি না। আসলে যখন ঢুকলাম না, তখন দেখলাম হ্যাঁ অল্প অল্প রোদ রোদ আছে, মানে এক্সপেক্টই করিনি যে ভাই আধ ঘন্টার মধ্যেই এই কাণ্ড হয়ে যাবে। যাই হোক, ম্যানেজ দিয়ে দিয়েছি কোনো মতে। চলো এখন ম্যাগুর খাবারটা রেডি করি, তারপরে ওই আর একটা ব্যাগ আছে ফ্যাব্রিকের, দেখছি ওটাকে শেষ করতে পারি কি। চলো, ম্যাগুকে খেতে দিয়ে আর আমি বসে পড়েছি ফ্যাব্রিকের কাজ করতে। ওই একটুখানি বাকি আছে, সেটাকে শেষ করব। তার আগে মল্লিকা দত্ত, আমাদের এই পরিবারের একজন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। ও আজকে একটা আর্টিকেল পাঠিয়েছে, একটু হাসির মানে মজার আর কি আর্টিকেলটা। তো সেটা ও লিখেছে অবশ্য যে তুমি পড়তে না পারলেও অ্যাটলিস্ট তুমি পড়ো, মানে সবাইয়ের সঙ্গে শেয়ার না করতে পারলেও তুমি পড়ো। বাট মল্লিকা, আমি দেখলাম এটা খুবই ছোট একটা পিস, তাই জন্য আমি সবার সঙ্গেই শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, মজার আছে, মানে ফানি আর কি। তো যাই হোক, তোমরাও শোনো, আমি পড়ে দিচ্ছি। স্বামী স্ত্রী ঘরে বসেছিল ছুটির দিন। বউ বলল, চলো সময় কাটাতে দুজনে একটা খেলা খেলি। তুমি একটা কাগজে 5 জন নারীর নাম লেখো আর যাদের তুমি পছন্দ করো, আর আমি 5 জন পুরুষের নাম লিখছি যাদের আমি পছন্দ করি। দুজনে কাগজ কলম নিয়ে লেখা শুরু করে দিল। কিছুক্ষণ পরে কাগজ খোলা হলো। বউ লিখেছে ব্র্যাড পিট, সৌরভ গাঙ্গুলি, উত্তম কুমার, ওস্তাদ জাকির হোসেন, ঋত্বিক রোশন। আর স্বামী লিখেছে রিমা, ছেলের স্কুলের বন্ধুর মা, অঙ্কিতা, বউয়ের মামাতো বোন, সীমা, বউয়ের বান্ধবী, শবনম, সামনের ফ্ল্যাটের এক বৌদি, অপর্ণা, ছেলের গৃহশিক্ষিকা। মোরাল অফ দ্য স্টোরি, পুরুষ বাস্তববাদী, নারী থাকে স্বপ্নের জগতে। এই খেলার পরিণতি, স্বামী 10 দিন ধরে হোটেলের খাবার খাচ্ছে, ড্রয়িং রুমের সোফায় ঘুমোচ্ছে, অপর্ণার চাকরি গেছে, অঙ্কিতার মোবাইল নাম্বার ও ফেসবুক দুটোই ব্লক, বউ সীমাকে বাড়িতে আসতে বারণ করে দিয়েছে, সামনের ফ্ল্যাটের দিকে জানলায় কাঠে ব্যাটাম দিয়ে পার্মানেন্ট বন্ধ করে দিয়েছে, আর রিমার কি ব্যবস্থা হবে সেটা এখনো অজানা। আর বিধিবদ্ধ সতর্ক বার্তা, এই বিপজ্জনক খেলা নিজের ঘরে খেলবেন না। আমার মনে হয় একটা বয়সের পরে খেলাধুলা না করাই ভালো। প্রাণায়াম, যোগাসন, বই পড়ে ও ফেসবুক স্ক্রল করে সময় কাটানোটা কিন্তু নিরাপদ। মল্লিকা, এটা সত্যি হাসির ছিল এবং বেশ মানে মজাদার একটা পিস, যে কারণে আমি, আর ছোটর ওপর ছিল তো তাই সবার সঙ্গে শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগলো? কি বিপদ বলো। আচ্ছা, মানে লিখতে তো বলেইছে না যে ছেলেদের নাম লেখো, মেয়েদের নাম লেখো। ভদ্রলোকের এবার যদি মহিলাদের নামগুলো সবই পরিচিতর মধ্যে হয়, তাহলে তো আর এই পরিণতি হয়েছে। বেশ ফানি একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, অনেক হাসি মজা হয়ে গেছে। এবারে আমি ব্যাগটাকে একটু শেষ করি, জাস্ট একটু ফিনিশিং টাচ আছে, সেটা করে যদি সম্ভব হয় আজকেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দেবো। তো চলো কাজে লেগে পড়ি আর কি। 12টা বাজলো, এখন ম্যাগিকে ধরে নিয়ে আসবো, খাবে। আর আমার ব্যাগের ওই ফিনিশিং যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, বাট আজকে আমি দেখাচ্ছি না, কেননা ওটা ভিজে আছে। তো এদিক ওদিক রং লেগে গেলে তো পুরো নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওটা ড্রাই করতে দিয়েছি, কালকে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো এখন ভদ্রমহিলাকে ডেকে নিয়ে আসি, উনি খান, আর আমি এখানে চেয়ারে বসে থাকি। আবার এখন নতুন তো ঢং হয়েছে না, আমি চেয়ারে না বসে থাকলেও খাবে না। তো ওকে ডেকে নিয়ে আসি, আগে খাটের তলায় ঢুকে আছে। এই যে খাটের তলা থেকে নিয়ে এসছি, এই এখন বসে বসে খাচ্ছে, দেখো টেবিলের তলায় অর্ধেকটা আর বাইরে অর্ধেকটা। ম্যাগির খাওয়া হয়ে গেছে, আমি এবারে একটু বসেছি, একটু মি টাইম কাটাবো। আর কোনো কাজকর্ম নেই, কিচ্ছু না। তারপরে এই 1টা 15-15 হলে
তখন ইটিং শো করব, খাওয়া দাওয়া করব, আর বাস আজকে সকালের মতো কেটে গেল দিনটা। তো 30 তারিখও হয়ে গেল, 31 তারিখ কালকে। তো চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে তো নিশ্চয়ই আবার চলে আসবো আগামীকাল আর একটা ভ্লগ নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।